হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লারাভেল অ্যাডভান্সের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। সো আজকে আমি দেখাবো কিভাবে আপনি ডাইনামিক্যালি ডাটাবেস থেকে ডেটা ফেচ করবেন। তো এখানে সাচ এক্সাম্পল আমার কিন্তু এখানে একটা ক্যাটাগরি নামে একটা সেকশন আছে, যে এখানে আমার কিন্তু 12টা ক্যাটাগরি শো করতেছে। এখন আমি যদি একটা নতুন ক্যাটাগরি অ্যাড করি, I'm calling this as the new ওকে, আমি ক্যাটাগরিটাকে সেভ করলাম। আমার কিন্তু ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে। সো আমি যদি এখন দেখি, এখানে আমার একটা নতুন ক্যাটাগরি অ্যাড হয়েছে, দি নিউ, যে সেটা ডিসক্রিপশন। এখন কিন্তু সেখানে 13টা আছে, 13 এন্ট্রিজ। সো আমি আমার ড্যাশবোর্ড ভিউ করি, দেখতেই পাচ্ছেন ডাটাটা কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে গেছে। সো আজকে আমাদের এই টিউটোরিয়ালে আমরা ঠিক এই সেম ব্যাপারটাই দেখাবো, কিভাবে আপনি আপনার ডেটাবেস থেকে এই যে ডেটার কাউন্টটা সেইটা ডাইনামিক্যালি ভিউ করতে পারেন। আমরা তার জন্য এই ব্র্যান্ড সেকশনটা ইউজ করতে পারি, বিকজ আমাদের ব্র্যান্ডস নামে একটা টেবিল অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা যদি এখানে দেখি আমার মাই অ্যাডমিনে, যে আমার এখানে ব্র্যান্ডস নামে কিন্তু একটা টেবিল আছে। এই টেবিলের মধ্যে অবশ্যই কিছু ডেটা আমি ইনসার্ট করে রাখছি আপনাদের দেখার সুবিধার্থে। আমরা এই ব্র্যান্ডের মধ্যে কতগুলা ব্র্যান্ড আছে বা আমরা কতগুলা ব্র্যান্ড অ্যাড করছি সেইটারই একটা কাউন্ট আমাদের এইখানে দেখাবে। এই যে ব্র্যান্ডস, এই ব্র্যান্ডসের এখানে তো 0 ডিফল্টলি শো করে আছে। সো আমরা এখানে ওই ডাটাটাই ডাইনামিক্যালি দেখাবো। চলুন আমাদের প্রজেক্টে যাওয়া যাক। আমার ফাইলটা আছে রিসোর্সে আছে, আমাদের এইখানে ব্লেড টেমপ্লেটটা আছে হচ্ছে ব্যাকএন্ডের মধ্যে dashboard.blade.php নাম। সো আমরা এই ব্লেড পিএইচপির মধ্যেই আমাদের কোডটা লিখবো এবং সেই কোডটাই এইখানে ফেচ করবে এই ডেটাটা। সো তার জন্য আমি এখানে লিখতে পারি, ফার্স্ট আমি বলে দিচ্ছি আমি পিএইচপি কোড লিখবো। দেন আমি বলতেছি যে আমার একটা ভ্যারিয়েবল আছে find আন্ডারস্কোর ব্র্যান্ডস নামে। এই find brands ভ্যারিয়েবলটা কি করতে পারে, সে ডেটাবেসে অ্যাক্সেস করতে পারে। এই ডিবিটা আমি ইউজ করতে পারতেছি এই কারণে, কারণ আমি আমার কন্ট্রোলারটা দেখাইনি, কন্ট্রোলার দেখতে পাচ্ছেন আমি ইউজ ডিবি এই কিওয়ার্ডটুক ইউজ করার কারণে আমি এই ডেটাবেসের মধ্যে একটা অ্যাক্সেস পাচ্ছি। সো আমার এইখানে আমি লিখতে চাচ্ছি যে ওকে Laravel give me some information about db table, and আমাদের টেবিলটা কি নামে ছিল, আমাদের টেবিলটা ছিল হচ্ছে ব্র্যান্ডস নামে। এবং কি করতে হবে এই টেবিল থেকে, আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে গেট করা। আমি ডেটা গেট করলাম। সো এখন আমাদের টেমপ্লেটটা জানে যে তার কাছে একটা ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবলটার নাম হচ্ছে ফাইন্ড ব্র্যান্ডস, এবং এই ফাইন্ড ব্র্যান্ডস ভ্যারিয়েবলটা কি করতে পারে, সে ব্র্যান্ডস যে টেবিলটা আছে সেই টেবিলের মধ্যে কতগুলো রো আছে সেটা গেট করতে পারে। তো আমাদের অবশ্যই এখন সেটা কাউন্ট করে দিতে হবে। বাট এইখানে আমরা যেটা করব, আমরা একটা নতুন ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটার নাম দিয়ে দিচ্ছি কাউন্ট আন্ডারস্কোর ব্র্যান্ডস। ভুলেও এটারে শুধুমাত্র কাউন্ট দিবেন না, তাহলে কিন্তু ইরর আসবে। তাহলে আপনি ওই যে মেইন ড্যাশবোর্ড আছে সেইখানে একটা অ্যারে দেখতে পাবেন, অ্যারে বেস ভিউ, যে ভিউর মধ্যে আপনার ডাটাটা আছে, বাট সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট পজিশন না। আমাদের কি করতে হবে, আমরা কাউন্টের সাথে আন্ডারস্কোর দিয়ে যেই টেবিলটা ফেচ করতেছি তার একটা নাম দিয়ে দিলাম। সো কাউন্ট ব্র্যান্ডস ইকুয়াল আমার ওই যে ফাইন্ড ব্র্যান্ডস ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে তো আমার ডেটাগুলো আছে নাকি। সো আমি এই ফাইন্ড ব্র্যান্ডস
এই ভ্যারিয়েবলটার বলে দিলাম এই ভ্যারিয়েবলটার কি করতে হবে, এই ভ্যারিয়েবলটা কাউন্ট করতে হবে। সো আমি কাউন্ট করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। এখন কি করব, আমি তো কাউন্ট ব্র্যান্ডস এর মধ্যে এই কাউন্টগুলো পাইছি। এখন আমার এই অ্যাডমিন যে প্যানেলটা আছে তো জানে না যে আমার কাছে এই কাউন্ট ব্র্যান্ডস এর নাম্বারটা আছে এবং সেটা তুমি ফেচ করতে পারো। তো সেটা অবশ্যই আমার বলে দিতে হবে। আমি এই যে এখানে লেখা আছে আমি এখানে বলে দিই যে ওকে I have a variable called count brands এবং এই কাউন্ট ব্র্যান্ডের কাজ হচ্ছে সে কাউন্ট করতে পারে। দ্যাটস ইট, সেভ করলাম। এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, okay, I got an error and finds brand. Alright, I did a mistake because I said this as count brand. Alright, but here I say find brand. That's not appropriate. I have to match this variable name with this one. Let's save it. Give one more try. There we go. Now we have brands, we have 4 elements here. Okay, for a quick testing, I can add a brand saying this brand as Lara and subtitle this is Lara fashion. Save it. এখন আমার কাছে 5টা রো কিন্তু আছে। আমি দেখি আমার ড্যাশবোর্ডে এটা কতটুকু ইফেক্টিভ হয়েছে। Pretty cool. Now we have 5 brands. So that's it. টিউটোরিয়ালটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন।